মজা হলে একটা দিয়ে ভাত খাওয়া যায়, প্রশংসাও পাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও একটু ঠান্ডা লেগেছে, একদম গলাটা বসে গিয়েছে, তারপর নাকও একদম বন্ধ হয়ে আছে, তারপর ভয়েস দিতে হচ্ছে, যেহেতু ভয়েস ছাড়া আবার প্রবলেম হয় চ্যানেলের মধ্যে। তো জার্মানি থেকে ভাতিজি আসছে ওর ফ্রেন্ডকে নিয়ে। আমার কাজ ছিল দুপুরবেলা 4 ঘন্টা। 4 ঘন্টা কাজ করলাম, আর যেহেতু কাজ, ওরাও দুপুরবেলা বাসায় আসছে। ওদের জার্নিটা খুব লং ছিল, 20 আওয়ার্স ছিল ওদের জার্নিটা, কারণ ওরা ফ্লেক্সিবল দিয়ে আসছে। ফ্লেক্সিবল দিয়ে অনেক সময় লাগে। তো আমি রাতের বেলা কি মাছ ভুনা করে রেখেছিলাম, তেমন কোনো কিছু করিনি। মাছ ভুনা আর শিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। ভাবলাম যে মাংসটা ওরা আসলেই রান্না করব, কারণ ওরা জার্মানিতে মাংসর উপরই থাকে। তারপর কি শুটকি ভাজি করলাম, শুটকি ভাজি ছিল আগের, আর গিয়ে মাছটাই ভুনা করলাম আর কি। তো মাছ ভুনাটা কিন্তু ওরা খুব ঝাল পছন্দ করে, যদিও কালার হয়েছে কিন্তু তেমন ঝাল হয় নাই। আর ওরা এত পছন্দ করেছে, এই অল্প খাবারে এত প্রশংসা। আর আমার কাছে খুব ভালো লাগে যদি একজন খেয়ে কোনো খাবার টাবার খাওয়ার পর যদি বলে যে না, খাবারটা খুব ভালো হয়েছে, আরও মনে হয় যে উৎসাহ লাগে যে আর একটু ভালোভাবে যদি রান্না করতে পারতাম। এই ছিল আর কি ছোটোখাটো আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি। আর মশলা কিন্তু একদম কম দিয়েছি, তেমন আহামরি তেমন বেশি মশলা দেই নাই। তো দেখতে থাকুন। তোমার এটা কি করলো? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? রাতের রান্না করা হচ্ছে, সকালে কি কাজ, তারপর গিয়ে আবার জার্মানি থেকে জাহিনুরের কাজিন আসবে। কেন যাব না? কালকে কিভাবে ছুটি বলো তো? তুমি যদি স্কুলে না যাও, আমার তো কাজ আছে, তুমি কি ঘরে একা থাকতে পারবা? তাহলে এই যে নন্না অসুস্থ না, বুড়া মানুষ, তোমার এটা কি করলো?